মনে কষ্ট দিও না, আমার আল্লাহর জান্নাত তোমার তকদিরে থাকবে না। বন্ধু, আল্লাহর নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয় মায়ের মা বাবার পায়ের নিচে সন্তান তোমার জান্নাত। সুবহানাল্লাহ। যদি জান্নাত পেতে চাও, যদি দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ পেতে চাও, তাহলে মা বাবার খেদমত করো, মা বাবার সাথে সদাচরণ করো। আল্লাহর নবী বলেন হুমা নারুকা হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, নিশ্চয় মা বাবা তোমার দুইজনই তোমার জান্নাত এবং মা বাবা দুইজনই তোমার জন্য জাহান্নাম। যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার খেদমত করে যদি মা বাবাকে দুনিয়া থেকে বিদায় দিতে পারো, মা বাবা যদি তোমাকে ভালো সন্তান বলে, আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মা বাবা যদি তোমার উপরে বেজার হয়ে যায়, মায়ের মনে কষ্ট দিছো, দুনিয়ার মধ্যে তোমার শান্তি পাইবা না, আখিরাতের মধ্যে তোমার কোনো নাজাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, নিশ্চয় আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী উম্মতের কান্ডারি নবী ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষেরা রে, ইলকা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাত রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, নিশ্চয় পিতামাতার সন্তুষ্টি তোমার আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি আমার আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, মায়ের সাথে বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। যদি মনে করো যে দুনিয়ার মধ্যে মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে, এখন কি করা যায়? দুনিয়ার মধ্যে মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করেছে, এখন কি করা যায়? তাহলে এখন যাইয়া দৌড়ে মায়ের পায়ের মধ্যে ধরো, মা অন্যায় করেছি, বেয়াদবি করেছি গো মা, ও মা এতদিন বুঝি না তুমি কেমন জিনিস গো মা। আজকে মাওলানা গাজী ফরিদউদ্দিন সাহেবের কাছে আমি আজকে হাদিস শুনেছি, কোরআনের আলোচনা শুনেছি। মা তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। ও মা তুমি আমাকে মাফ করে দাও গো মা। বাবার বন্ধুরে, আমি তোমাকে বললাম তোমার মা তোমাকে ক্ষমা না করে পারবে না, ঠিক কিনা? মা দরদি সন্তানকে ভালোবেসে ছোট্টবেলায় যখন দুনিয়ার মধ্যে সন্তানগুলো আসে, সন্তানগুলো যখন বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, মা দুঃখিনী নিজে বীজ প্রস্রাবের জায়গায় শুয়ে শীতের মধ্যে নিজের সন্তানকে বুকের উপর রেখে দেয়। আজকে সেই সন্তান তুমি যদি তোমার মায়ের কাছে গিয়ে ক্ষমা চাও, মা তোমাকে ক্ষমা করতে দেরি হবে না। আর মা যদি তোমাকে একবারে ক্ষমা করে দেয়, তাহলে মনে করবে আমার মাওলাও তোমাকে ক্ষমা করে দিবে। আমার বন্ধুরা, বাবারা, এই জন্য মায়ের পায়ের ধরে তুমি ক্ষমা চাইতে হবে, মাকে ভালোবেসে ক্ষমা চাইতে হবে। আজ যাও দেরি করো না। বলতে পারেন হুজুর আমি অসহায়, আমি অদম, দুনিয়া থাকতে মাকে চিনি নাই। আমার মা যখন দুনিয়া ছিল আমি চিনি নাই, মাকে কষ্ট দিয়েছি, বাবাকে কষ্ট দিয়েছি। ও হুজুর এখন আমি কি করতে পারি? আমার বন্ধুরা, বাবারা, আমি তোমাকে বলবো, তোমার জন্য আমার নবী কিন্তু একটা সুসংবাদ রাখছে। আল্লাহু আকবার। দুনিয়াতে মার সাথে ব্যবহার ভালো করো নাই, কিন্তু মা তো চলে গেছে, বাবাও চলে গেছে, এখন কি করবা? নবী বলে তুমি নিরাশ হইও না, নিরাশ হইও না। যদি তুমি তোমার মায়ের কবরের কাছে যাইয়া সদা সর্বদা বাবার কবরের কাছে যাইয়া মা বাবার জন্য বেশি বেশি নেক দোয়া করতে পারো, নেক আমল পাঠাইতে পারো, মা বাবা যদি তোমার দোয়ার কারণে জান্নাতি হয়ে যায়, মা বাবা তোমাকে কবর থেকে ক্ষমা করে দিবে, সাথে সাথে আমার মাওলাও তোমাকে ক্ষমা করে দিবে। মায়ের সাথে বেয়াদবি করো না, কোনো আমল তোমার থাকবে না। মায়ের সাথে যদি বেয়াদবি করো,
আমার আল্লাহ সেটা পছন্দ করে না, সহ্য করে না। বাবারে, তাবরানী শরীফের মধ্যে একখানা ঘটনা আছে, যেটা মুসনাদে আহমদের মধ্যে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা উল্লেখ করেছে। আল্লাহর নবীর এক সাহাবী ছিল, ওনার নাম ছিল হযরতে আলকামা। নাম কি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মা ছিল, বাবা ছিল না, কিন্তু উনি কি করতেন? সদা সর্বদাই যখন স্ত্রী কোনো কথা বলতেন, অভিযোগ করতেন, উনি স্ত্রীর কথাটাকে গ্রহণ করতেন, মায়ের কথাটাকে কোনো পাত্তা দিতেন না। কোথায় আসছে ঘটনা? তাবরানী শরীফে আসছে, মুসনাদ আহমদের মধ্যেও ঘটনাটা আসছে। নবীজির সাহাবী, কিন্তু দান করতো সদা সর্বদা, আমার মাওলার ইবাদত করতো সদা সর্বদা, সব সময় ভালো কাজ করতো, সব কিছুর মধ্যে ভালো ছিল। শুধু এক জায়গার মধ্যে একটু সমস্যা, সেটা হলো স্ত্রীর উপর মাকে প্রাধান্য দিত না, মায়ের উপর স্ত্রীকে প্রাধান্য দিত। এই জন্য মায়ের মানে সদা সর্বদা কষ্ট। আলকামা রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুর সময় চলে আসলো, এমন সময় আলকামা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বললেন, স্বামী গো, হয়তো আপনার দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় চলে আসছে। স্বামী, আপনি এখনই পড়ে নেন কালেমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামা রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়তে চেষ্টা করতেছে, কিন্তু ওনার মুখ দিয়ে কালিমা আসে না। আল্লাহু আকবার। ওনার মুখ দিয়ে কালিমা আসে না, কালিমা আসে না, অনেক চেষ্টা করতেছে, কালিমা আসে না। এবার কি করলেন? আলকামার স্ত্রী দৌড়ে গেলেন নবীজির দরবারে। নবীজি তখনও আছেন। নবীজির দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আদরের সাহাবী সারা জীবনে তো কষ্ট করছে আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু আপনার সাহাবীর মুখে দিয়ে তো কালেমা শরীফ আসতেছে না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, হায় হায়, বলো কি, আমার আলকামা এত আদরের সাহাবী, কেন আমার আলকামার মধ্যে আর কালেমা শরীফ আসতেছে না? ও বন্ধু, অনেক চেষ্টার পরও কালেমা শরীফ আসতেছে না। বাবা, আমি আলোচনাটা এশার নামাজের পরে শেষ করবো, সময় কিন্তু আমাদের এশার আর বেশি নাই। আপনারা কি শুনবেন? অনেক চমৎকার ঘটনা আপনাদের জন্য, সুসংবাদও আছে এই ঘটনার ভিতরে। কি সুসংবাদ আমি সেটা পরে বলবো। আপনারা কি আছেন? যারা এশার আগে আমার সাথে ছিলেন তারা আছেন তো? সবাই প্রশংসা করেন
সাহাবী মানা অবস্থা নবীজির সাহাবী মানা অবস্থা আমরা আইসা চলে আসছে নারায় তাকবীর নারায় রিসালাত কমিশনার বক্তা চলে গেছে বাবা কি করে গেছে এত আসতে রাখবে নারায় তো বেড়া এই ওপরে ছিলেন না হ্যাঁ আমার ভাইজা প্রাক্তন কমিশনার এর আগে কমিশনার ছিলেন আপনারা অনেকে জানেন অনেকে ছিলেন আমার ভাই আসছে আমি তার বিদ্যে না আপনারা যে স্বাগতম জানাইছেন এই স্বাগতমে মানুষ কি ওর কাছে আসবে না দূরে চলে যাবে জোরে কর না আলোচনায় ছিলাম আজকে আমাকে আলোচনা দেওয়া হয়েছে মা বাবার হক সম্পর্কে আলোচনা করতে মা বাবার সাথে বেয়াদবির পরিণাম কি হবে সেই সম্পর্কে আলোচনা করার জন্য পাশাপাশি কবর সম্পর্কে একটু আলোচনা করার জন্য আমি বলছি যে গত 3টা মাহফিল করছি 3 জায়গায় আমাকে বলা হয়েছিল কবর সম্পর্কে আলোচনা করেন আমার আজকের মাহফিল সব 4 নম্বর মাহফিল এক জায়গায় কবরের আলোচনায় চলতেছে এর সাথে একটু শুধু মা বাবার আলোচনা চলতেছে সব জায়গায় একই আলোচনা করতেছে কেউ শুনলেছে কেউ যদি একই আলোচনা শুনে হুজুর সব এক জায়গায় বারবার শুধু নিয়ে ধান খেতে এক জায়গায় বারবার নিয়ে যায় মনে করবো বাসা মারা পায় শুধু একটাই করতেছে আমার বন্ধুরা কথা নবী সাহাবী আল্লামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দান সদকা করতে নামাজ রোজা আল্লাহ ইবাদত সব কিছু ঠিক ছিল ঘটনা আসছে তাবরানী শরীফের মধ্যে এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের মুসনাদ আহমদের মধ্যে আসছে এই ঘটনা নবী সাহাবী সব কাজ ভালো করে কিন্তু যখন মা এবং স্ত্রীর মধ্যে কোনো কথা হয় সেখানে মায়ের উপর স্ত্রীকে প্রাধান্য দিতে মানে মায়ের কথাটাকে গুরুত্ব দিতে না এতে ওনার মায়ের মন সবসময় কষ্ট মা দুঃখিনী একা একা কান্না করে কিন্তু সন্তানকে বুঝতে দেয় না কিন্তু মনে কিন্তু কষ্ট এটা কিন্তু ধরে আছে আলকামা জীবন শেষ পর্যায়ে বাবা নাই দুনিয়ার জমিনের মধ্যে আলকামা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এমন সময় ওনার স্ত্রী ওনাকে বলে স্বামী গো আমার মনে হয় তুমি আর দুনিয়াতে বেশি তুমি আর দুনিয়াতে বেশি সময় কাটাবে স্বামী তুমি মেহেরবানি করে আমার নবীজির কালেমা শরীফটা পড়ে না তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নবী সাহাবী হওয়ার পরেও আলকামার মুখ দিয়ে কালেমা আসে না আল্লাহু আকবার আল্লাহু আকবার কালেমা আসে না অনেক চেষ্টা করতেছে কিন্তু কালেমা মুখে দিয়ে আসে না আলকামার স্ত্রী দৌড়ে একটা ছেলে সকলে আমার দিকে বলেছেন গভীর মনোযোগ আলোচনা অল্প করবো বেশি করবো না বদল অবস্থায় চলে আসতেছে সকলে মনোযোগ মা দুঃখিনী মনে কষ্ট কিন্তু স্ত্রী সেটা বুঝে নাই দৌড়ে গেছে নবীজির দরবারে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আলকামা সব দিক দিয়ে ভালো নামাজ রোজা হজ যাকাত মানুষের খেদমত দান সদকা সবকিছুর মধ্যে ভালো ইয়া রাসূলুল্লাহ আপনার আলকামা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় চলে আসছে ইয়া রাসূলুল্লাহ কিন্তু আলকামার মুখ দিয়ে কোনো কালেমা শরীফ বের হচ্ছে না আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন কি বল আমার সাহাবীর মুখ দিয়ে কালেমা বের হবে না এটা তো হতে পারে না আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন কেন যা গিয়ে দেখো আলকামাকে কালেমা শরীফ এর তালকিন দাও কালেমা পড়া চেষ্টা করো বিল্লাল চলে গেলেন হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহু সাহাবীকে নিয়ে
বিলাল ডাকায় আপনি কালিমা শরীফ পড়েন, অনেক চেষ্টা করে কিন্তু মুখে দিয়া কালিমা আসে না। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দৌড়িয়ে ওই সাহাবীদেরকে নিয়ে নবীজির দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনার আলকামার মুখ দিয়ে আমরা অনেক চেষ্টা করছি, কালিমা পড়াইতে পারলাম না। আল্লাহর নবী ডাকলেন, বিল্লাল রে, যা বাড়ির মধ্যে দেখে আলকামার বাবা মা আত্মীয় স্বজনের মধ্যে কে আছে, কি কারণে এমন হচ্ছে, যা গিয়ে দেখে আয়। বিল্লাল দৌড়িয়ে গেলে যাই খবর আনলেন, আলকামার বাবা দুনিয়াতে নাই, বাইবেল বলতে কেউ নাই, শুধু ওনার মা জীবিত আছে। কি আছে? মা জীবিত আছে। আল্লাহ নবী খবর পাঠাইলেন, মাকে নিয়ে আসো। মাকে নিয়ে আসো। খবর দিলেন, মা রহমতুল লিল আলামিন আপনাকে খবর দিয়েছে। বলে, হ্যাঁ, আমি এখনই যাইতেছি। লাঠিটা ভর দিয়ে দিয়ে আল্লাহর নবীর দরবারের মধ্যে চলে আসছে। আল্লাহর নবী ডাকলেন, মা আপনার সন্তান আলকামা কেমন ছিল? হুজুর, আমার সন্তান আলকামা সন্তান হিসাবে অনেক ভালো ছিল। যেমন আমার সন্তান আলকামা দান সৎকার করত, গরিব দুঃখীর সেবা করত, রোগীর সেবা করত, মানুষকে সহযোগিতা করত, আল্লাহর ইবাদত করত, নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুর মধ্যে আমার আলকামার অভাব ছিল না। আল্লাহর নবী বলে, মা আলকামার কোনো দোষ ছিল কিনা, কোনো ত্রুটি ছিল কিনা? মা দুঃখী নিয়ে আমার চোখের পানি ছেড়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সামনে কিভাবে বলি, আমি মা হওয়ার পরেও আলকামার সব গুণ ভালো থাকে, কিন্তু একটা দিক থেকে আমার মনে সর্বদা কষ্ট। আমি কোনো কথা বললে আলকামা গুরুত্ব দিত না, শুধু তার স্ত্রীর কথাটাকে গুরুত্ব দিত। নাউযুবিল্লাহ। আমার সন্তান আলকামা তার স্ত্রীর কথাকে গুরুত্ব দিত, আমার কথাকে গুরুত্ব দিত না। এটা আমি দিছি না। আল্লাহুম্মা সাল্লি সুন্দর করে বুঝাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা সব দিক থেকে ভালো ছিল, কিন্তু আলকামা তার স্ত্রীর কথাটাকে গুরুত্ব দিত, আমার কথাটাকে গুরুত্ব দিত না। আমি মা দুঃখিনী, এত কষ্ট করে তার বাবা ছোট্ট থাকতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছি, আজকে বৃদ্ধ বয়সে আমি মা দুঃখিনীর কথাটাকে সে গুরুত্ব দেয় না, এই কারণে আমার মনে কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, এই ছাড়া আলকামার কোনো দোষ ছিল না। আল্লাহর নবী ডাকলেন, আলকামা, আপনার আলকামা এত ভালো থাকার পর আমি নবী দুনিয়াতে আছি, আমি নবীর সাহাবী, দুনিয়া থেকে কালেমা পড়তে পারে না, এটা হতে পারে না। মা গো, আমি নবী আলকামার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাই, আপনি আলকামাকে মাফ করে দেন। মা দুঃখিনী ডাকলেন, না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কলিজার মধ্যে যে দাগ লেগেছে, এই দাগ তো আমি ভুলতে পারি না, কলিজাতে যে কষ্ট লেগেছে, এই কষ্ট আমি ভুলতে পারি না। ও আমার বাবারা, ও আমার ভাইয়েরা, যদি মায়ের সাথে বিয়াদবি করে ভাই, অনেকের তো মা আছে, অনেকের বাবা আছে, যদি বিয়াদবি করো এখনই যাও, দেরি করো না, আমার নবীর সুপারিশ পর্যন্ত তুমি পাইবা না। যদি মায়ের সাথে বিয়াদবি করো, মায়ের সাথে অন্যায় করো, বিচার করো, আর দেরি করো না, দেরি করো না, দৌড়াইয়া যাও, মায়ের পাহ ধরে, মায়ের দুইটা পাহ ধরে ক্ষমা চাও। মা গো,
অত্যাচার করেছি মা, শেষবারের মতো আমার তুমি ক্ষমা করিলে দাও গো মা। খোদার কসম করে বলি রে, মায়ের মনের মধ্যে যে মায়া, তোমাকে মা ক্ষমা না দিয়ে পারবে না। যদি মা তোমাকে একবার ক্ষমা করে দেয়, খোদার কসম করে বলি আমার আল্লাহর জান্নাতটা তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি নবী দুনিয়াতে জীবিত আছি, আমি নবী দুনিয়াতে জীবিত থাকতে আমার সাহাবী দুজনের আগুনে জ্বলবে সেটা হতে পারে না। আমার নবী উম্মতের দিওয়ানা, আমার নবী উম্মতের পাগল, অথচ বাংলার ওই মুনাফিকগুলো আমার নবীকে চিনল না, বাংলার পাগলগুলো জাহিলগুলো আমার নবীকে চিনল না। আমি নবী দুনিয়াতে থাকতে আলকামা দোজখে জ্বলবে সেটা আমি হতে দিব না। যদি আপনি আলকামাকে ক্ষমা না করেন গো মা, যদি আপনি আলকামাকে ক্ষমা না করেন, আমি রহমতুল লিল আলামিন নবী এই রাত্রি দিয়া আগুন জ্বালাইয়া আলকামাকে দুনিয়ার জমিনের মধ্যে জ্বালাইয়া দিব। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী আগুন জ্বালাইলেন, আলকামার মা ডাকতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মা দুঃখিনীর সামনে থাকতে আলকামা আগুনে জ্বলবে সেটা হতে পারে না, আমার মনে তো মানবে না, কি করব কি করব। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যদি আগুনে জ্বলে আমার সামনে আমি কিভাবে সহ্য করব। আল্লাহর নবী বলে, মা কথা দিলাম যদি তুমি আল্লাহ আলকামাকে মাফ করে দাও, তোমাকে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। আলকামাকে ক্ষমা করে দাও, আমিও তোমার জান্নাতের গ্যারান্টি দিব। আল্লাহু আকবার। এমন দিওয়ানা এমন পাগল নবী উম্মতের জন্য। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনি আগুনে জ্বালাবেন না, আপনাকে সাক্ষী রাখলাম, সাহাবীদেরকে সাক্ষী রাখলাম, আল্লাহর ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমি মা হয়ে আমার আলকামারে ক্ষমা করে দিলাম। আলকামাকে ক্ষমা করতে দেরি রে বাবা। তখনই আলকামা সাথে সাথে কালিমা শরীফ পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা বাবারা, আলকামার মা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ক্ষমা করে নাই, কিন্তু নবীজি যখন হিকমত খাটাইলেন মা ক্ষমা করে দিলেন। কেমন নবী আমরা পাইলাম রে, এখনো তো নবী ছিলাম না, নবী ছাড়া কোনো কিছুই নাই, যেখানেই যাও সেখানেই নবী। নবী আযানে আছে, নবী নামাজে আছে, নবী আমাদের সব জায়গায় আছে। মরণের সময় নবী, কবরে নবী, হাসরে নবী, মিজান নবী, পুরসিরাতে নবী, জান্নাতের মধ্যে নবী। মৃত্যুর সময় যখন আসে বাবা দুনিয়ার মানুষগুলো পর হয়ে যায়, ঠিক কিনা? মৃত্যুর সময় সব মানুষ পর হয়ে যায়। আল্লাহ নবী বলে, ইয়াতবাউল মাইয়িত খালাতুন ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদ ইয়াতবাউহু ওয়া আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আল্লাহ নবী বলেন, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তার সব কিছু পর হয়ে যায়, তবে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। এক নম্বর হলো তার ধন সম্পদ, দুই নম্বর হলো তার আওলাদ পরিবার পরিজন, তিন নম্বর হলো তার আমল। তিনটার মধ্যে ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদ, দুইটা জিনিস কবর থেকে ফিরে চলে আসে, একমাত্র আমল তার সাথে কবরের মধ্যে যায়। বন্ধুরে, যদি আমল কবরে যায় কিন্তু তোমার সাথে সাথে আমলের সাথে সাথে আশিকের কবরে আমার নবী পর্যন্ত যায়। আশিকের কবরের মধ্যে নবী যায়, আশিকের কবরের মধ্যে নবী থাকে, নবী আশিকের মরণের সময় উপস্থিত থাকে। আজকে কত মানুষ হজ করতে যায়, কত মানুষ মদিনা শরীফ যায়, কিন্তু যদি নবীর প্রেম ভালোবাসা থাকে মক্কা মদিনায় যেতে না পারে। খোদার কসম করে বলি,
সময় মদিনাতে থাকবে না। আমার নবী তোমার মৃত্যুর সময়ে, আশিকের মৃত্যুর সময়ে আমার দয়াল নবী আশিকের কলিজার কাছে চলে আসে। আন্নাবী ওয়ালা বিল মুমিনিন, নবী এত নিকটে মিন আনফুসিহিম, তার জীবনের চাইতো আরো নিকটে আমার নবী ফিকিয়া। আমার নবী জীবনের চাইতো আরো কাছে। এমন নবীকে আমরা পাইলাম। যদি দুনিয়াতে নবী দেখো না, যদি কবরের মধ্যে নবী না যায়, তাহলে তোমার আর উপায় থাকবে না। নবী ছাড়া কোনো কিছুই নাই। ও বন্ধু, যদি নবীজিকে ভালোবাসো, আর কামাকে যেইভাবে মৃত্যুর সময় ইমান বাঁচাইছে, যদি নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর মহব্বত তোমার কলিজার মধ্যে থাকে, খোদার কসম করে বলি, তোমার মৃত্যুর সময় আমার নবী তোমার সামনে এসে উপস্থিত হয়ে যাবে। ভালোবাসা থাকলে মৃত্যুর সময় টেনশন নাই। আলকামার মৃত্যুর সময় আমার নবীর মহব্বত থাকার কারণে আমার নবী জীবিত অবস্থায় বাঁচাইয়া দিছে আলকামাকে, ঠিক কিনা? তোমার যদি বিপদ থাকে আমার নবী কিন্তু দেখে কি দেখে না? রোজার মধ্যে হাজির করা হয়। তোমরা কি আমল করেছো? তোমরা নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, পর্দা করেছো, খুশিদা করেছো। তোমরা যদি কোরআন তেলাওয়াত করো, মা বাবার খেদমত করো, চুরি করো, ডাকাতি করো, মারামারি করো, হত্যা করো, লুটপাট করো, যা কিছু করো, প্রত্যেকদিন এই আমলগুলো আমি নবীর দরবারে আনা হয়। ফেরেশতারা আমি নবীর দরবারে আনে। যদি সেগুলোর মধ্যে আমি ভালো কিছু দেখি, যদি সেগুলোর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু দেখি, প্রশংসা করি। আমি কি করি? আল্লাহর প্রশংসা করি। যদি আমি এগুলোর মধ্যে খারাপ কিছু দেখি, চুরি, ডাকাতি, হাতারি, মারামারি, হত্যা, লুণ্ঠন, এগুলো দেখি, আমার আমাকেও ভালোবাসছে, পাশাপাশি শয়তানের দোকানে পড়ে মারামারি, দরাদরি, কাটাকাটি করছে, তখন আমি উম্মতকে খালি হাতে দিই না রে উম্মত। তখন তোমার পক্ষ থেকে আমি আল্লাহর কাছে, আমি নবী তোমার পক্ষ হয়ে ক্ষমা চেয়ে নিই। আমার জন্য মাওলার কাছে ক্ষমা চাই। অথচ উম্মত হয়ে এখনো আমরা নবী চিনলাম না, ঠিক না? যদি নবী তোমার মরণের সময় তোমার কাছে চলে আসে, টেনশন নাই, চিন্তা নাই, ভয় নাই, শয়তান কিন্তু তোমার কাছে আসবে না। শয়তান তোমার কাছে আসবে না। তোমার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে, ঠিক না? আর যদি তোর স্বপ্ন নবীকে দেখো না, এখনই চেষ্টা করো, টাকা পয়সা নাই, টাকা পয়সা জমানোর ব্যবস্থা করো, কিভাবে মদিনাতে যাইবা। আল্লাহর নবী বলে, মান যারাকানি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি নবীর রওজা জিয়ারত করবে, তাকে শাফায়াত করা নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আর হাদিসের মধ্যে বলে, তাবরানী শরীফের মধ্যে হাদিস, মান জানি যায়মান লা তাহমিলু হাজাতুন ইল্লা জিয়ারাতি কানা হাক্কান আলাইয়া আন আকুনা শাফিয়ান লাহু ইয়াউমাল কিয়ামা। কোন ব্যক্তি যদি আমি নবীর রওজা পাকে নিয়ত করে জিয়ারত করতে আসে, আজকে তারা কি বলে, নিয়ত করে যাওয়া কি হারাম, বেদাত, ঠিক কি না? নিয়ত করে যাওয়া শিরক বলে। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীর রওজাটা নিয়ত করে জিয়ারত করতে আসবে, কাল হাশরের ময়দানে তার শাফায়াত করে জান্নাতে পৌঁছায়া দেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে আল্লাহু আকবার। ওই মনটাই আমার হইল দিওয়ানা রে, মনটাই আমার হইল দিওয়ানা। আমি বানাইছি আপনাদের জন্য, মনটাই আমার হইল দিওয়ানা রে, মনটাই আমার হইল দিওয়ানা। কষ্ট হইতেছে? সিল্লাই আমি আপনাদের কষ্ট কেন? মনটাই আমার হইল দিওয়ানা রে, মনটাই আমার হইল দিওয়ানা। আরে মন হইয়াছে উড়াল পাখি, মন হইয়াছে উড়াল পাখি, চাইরে যেতে মদিনা গো মদিনা, মনটাই আমার হইল দিওয়ানা। মনটাই আমার হইল দিওয়ানা। আমি বুঝি না, আপনাদের ভিতরে আমি দেখতেছি না, বুঝি না। আজকে আমি সবসময় জুমা পড়াই, মাহফিলের দিন কিন্তু ওয়াজ করবো,
এতদিন বসে জুমার আলোচনা, আজকে করতেছি ওয়াজ, বুঝছেন? হ্যাঁ ভাই বুঝছো, আমরা প্রতিদিন সূরা পড়ার কাজ, কেরাত পড়ার না কথা কয় না, বুঝলে কি পড়া? প্রতিদিন নামাজ সূরা দিয়া পড়ায়, কেরাত দিয়া পড়ায় না। কেরাত আর সূরা ভিন্ন জিনিস। হ্যাঁ, এরা মনে করে কারণ তারা পর্যন্ত মনে হয় সূরা, এর উপরে গেলে ওটা হলো কেরাত। আর এতদিন আমি জুমার আলোচনা করছি, আজকে ওয়াজ করতেছি। আর পাগলামি কাহিনীর মতো আমরাও জানি, সব জায়গায় পাগলামি দেখাই না, কথা বলছেন? ওয়াজের পাগলামি আমরাও জানি। মনে করেন গাছের বই ধরতে আপনাদের এখানে আইলে বলুন ঠান্ডা ঠান্ডা, না থাকলে আমি ওয়াজের না বলি অনেক জায়গায় করি, না হলে তো আর ওয়াজ দুই সাইডে আইলেও না। হ্যাঁ, ও বাহুলা রে, আমার জীবন তোরে ডুবো ডুবো, কোনদিন জানি শেষ হইব, চিন্তায় আমার ঘুম যে আসে না। আমার জীবন তোরে ডুবো ডুবো, কোনদিন জানি শেষ হইব, চিন্তায় আমার ঘুম যে আসে না। বলে স্বপ্নে নবীর দিদার পেলে, না হলে মদিনায় গেলে। সুবহানাল্লাহ, স্বপ্নে নবীর দিদার পেলে, না হলে মদিনায় গেলে। রওজা জিয়ারত করিলে, রওজা জিয়ারত করিলে তো সবের ভয় থাকে না রে, থাকে না। মনটাই আমার হইল দিওয়ানা রে, মনটাই আমার হইল দিওয়ানা। আমি বুঝি না, গতকালকে তো আশিকের সাথে আমি যদিও মাহফিল করছি নাসিরনগর, দেখলাম যে ইউটিউবে ফেসবুক লাইভ দিছে, কি সুন্দর আপনারা আশিকের সাথে গাইতেছে। কি রে বাবা, আমরা সিঙ্গানি কম দিতেছি? হ্যাঁ, ওই টাকা বাইগাল, এই জন্য হিসাবে সিঙ্গান, আমরা বাইগাল না, এই জন্য আমাদের সাথে ভালো লাগে না। মহাপা দেখান, মন চাই আমার হইল দিওয়ানা রে, মন চাই আমার হইল দিওয়ানা। মনে হইয়াছে উড়াল পাখি, মনে হইয়াছে উড়াল পাখি, চাইলে যেতে মদিনা গো মদিনা। মন চাই আমার হইল দিওয়ানা রে, মন চাই আমার হইল দিওয়ানা। ও বন্ধুরা, আমি ডুবে আছি প্রেম সাগরে, মনি মুক্তা পাইবার তরে, যদি একটা হীরা মিলে যায়। প্রেম সাগরে ডুবতাম না, মনি মুক্তা পাইতে থাকলে হীরাও মিলে যেতে। ও মাহলা রে, আমি ডুবে আছি প্রেম সাগরে, মনি মুক্তা পাইবার তরে, যদি একটা হীরা মিলে যায়। ওরে গাজী ফরিদ কাঁদে একা, যদি পাইতাম হীরার দেখা। গাজী ফরিদ কাঁদে একা, যদি পাইতাম নবীর দেখা। কদম ধরে চুমু খেতা আমার তো নবী সারতাম না রে, সারতাম না। মনটাই আমার হইল দেওয়ানা রে, মনটাই আমার হইল দেওয়ানা। ওরে মন হইয়াছে উড়াল পাখি, মন হইয়াছে উড়াল পাখি, চাইলে যেতে মদিনায় রে মদিনা। মনটাই আমার হইল দেওয়ানা রে, মনটাই আমার হইল দেওয়ানা। সরে সরে আল্লাহু আকবার। বাইরে যারা এতগুলো মানুষ, এই একান্ত কি বাবা কেউ কেউ ভিতরে বসেন না। আরেক বেশি ঠকাইতাম না, কিন্তু আজকে পাগলামি আজকে শুরু করছি। আজকে পাগলামি শুরু হয়েছে, কিন্তু আজ ভিতরে আই মনে কষ্ট নেই না, বুঝলেন? পাগলামি আমরাও জানি, সব জায়গায় করি না। আসেন মহব্বত করে ভিতরে চলে আসে, কারণ মাহফিলের একটা শৃঙ্খলা আছে, সৌন্দর্য আছে। সাজা দুনিয়া আমার বন্ধুরা, ও শাহজাহানপুরে
মৃত্যুর সময়টা হলো দাজ্জালের ফিতনার মতো এমন একটা ফিতনার সময়। কেন? যখন মালাকুল মউত আজরাইল তোমার জান কবজ করার সময় হয়ে যায়, তখন শয়তান ইবলিস এক পাশে এসে বলবে যে দেখ দেখ আমি তোর খোদা, আমাকে খোদা বলে স্মরণ কর, স্বীকার কর, সাথে সাথে তোকে আমি জান্নাতে পৌঁছায় দিব। নাউজুবিল্লাহ। এখন মৃত্যুর সময়টা যখন কঠিন সময় হবে, তখন আপনি কিন্তু ভয় আজরাইলকে দেখে থরথর করে কাঁপবেন। আত্মীয় স্বজন সব তো আর কেউ আপন নাই। শয়তানকে দেখে হয়তো ভুলে যদি বলে দেন এই আমার খোদা শেষ, সব কিছু শেষ, তখন আপনার উপায় বলতে কিছুই থাকবে না। কিন্তু নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর মহব্বত যদি কলিজায় ধারণ করেন, আল্লাহর নবী তখনই আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। নবী আসতে দেবে, শয়তান গো, শয়তান তখনই তো আর শয়তানকে কাছে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। নবীকে কাছে পেতে চান কি চান না? নবীকে কারা কারা কাছে পেতে চান মৃত্যুর সময়? নারায়ে তাকবীর। হবে না বাবা, গুলিস্তান পৌঁছাইলে হবে না, পল্টন পৌঁছাইলে হবে না, ইন্ডিয়া পৌঁছাইলে হবে না, একটা আওয়াজ দিয়ে আমার একটা আওয়াজ দেন, সেই আওয়াজটা মনে হয় আসে আসিবে পৌঁছে যাবে। যদি একটা আওয়াজ পৌঁছাইতে পারবে বাবা, তোমাদেরকে বলে যায় স্বপ্নে হয়তো আমার নবী তোমাকে দিদার দিয়ে তোমার জীবনটাকে ধন্য করে দিবে। তোমার কাছে আসবে এই বিশ্বাস রাখো বন্ধুরে। যদি তুমি কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তোমার রূহটাকে যখন আজরাইল ধরে নিয়ে যাবে, ফেরেশতাদের সাথে পরিচয় করাই দিবে তোমার রূহকে। ও বন্ধু, যখন নেককার ব্যক্তির রূহটা মালাকুল মউত আজরাইল আকাশের দিকে উত্তোলন করতে থাকবে, উপরে যেতে থাকবে, পথে 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 পাহারাদাররা ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ভাই আজরাইল কার রূহটা তুমি নিয়ে যাও? আজরাইল তখন সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি হাসি দিয়ে আপনার পরিচয় করিয়ে দিবে। উনি অনেক উমুকের ছেলে অমুক, সুন্দর সুন্দর নাম ধরে ধরে আজরাইল আপনার সাথে সুন্দর সুন্দর ভাবে কথা বলবে। রব্বুল আলামিনের কাছে যাবে, রব্বুল আলামিন তাকে নেককার হিসাবে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। ও প্রভু, আজরাইল যখন আল্লাহর কাছে রূহটা নিয়ে যাবে, হাত তো বন্ধ, ছুটতে পারলে তো দৌড়। ও প্রভু, আমরা অমুকের ছেলে অমুক, সুন্দর নাম, ভালো পরিচয় আমরা দিই না? আমরা যখন যেমন খাজা আলিকুর রহমান তাহিরি হুজুরের সুন্দর নামগুলো, টাইটেলগুলো, স্টাইলগুলো আমরা কি ওনাকে আগে দিছি কেন? ওনার ভালো একটা পরিচয় আছে। যদি খারাপ থাকে সেগুলোকে আমরা দিতাম। আজরাইল এইভাবে গর্ব করে রব্বুল আলামিন একটা ভালো মানুষের রূহ নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে কি জানে না, আল্লাহ কি কানা নেই কোন আমরা তাহলে আল্লাহ দেখেন, তারপরও আজরাইলকে জিজ্ঞেস করে আল্লাহ তাআলা, নবী আপনি কি দেখেন নাই? আল্লাহ জানে না, দেখছে না দেখছে? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে আল্লাহ তাআলা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল? হস্তি বাহিনীর সাথে আল্লাহ কেমন ব্যবহার করছে? তো নবী দেখছে কি দেখে নাই? আল্লাহ কি জানে না? জানার পরও আবার জিজ্ঞাসা করছে কেন? জানে, আল্লাহ জানে যে শেষ জামানার মধ্যে কিছু শয়তান আসবে, এরা আমার নবীর সামনে বেয়াদবি করবে। এই শয়তানদেরকে আমার আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা সূরা নাযিল করছে। এদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরা নাযিল করছে। আল্লাহ জানে। তারপর আজরাইলকে জিজ্ঞাসা করে, আজরাইল কার রূহ আনছো? ইয়া রাব্বুল আলামিন একটা ভালো মানুষের রূহ। এর ছেলে এই অমুকের ছেলে
সুন্দর সুন্দর পরিচয় দিবে, সুন্দর সুন্দর পরিচয় দিয়ে ওই বান্দার রূহকে আল্লাহর কাছে দেখাবে। যখনই আল্লাহর কাছে যাবে, আল্লাহ বলবে আজরাইল, আমার এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে অনেক কষ্ট করছে, আমি মাওলাকে সিজদা করছে, হক হালাল ভাবে চলেছে, ভালো ব্যবহার করেছে, মানুষের হক আদায় করেছে, আমার রাসূলকে ভালোবাসছে, ওই আল্লাহর মহব্বত করছে। তার ভিতরে মাওলার প্রেম ছিল, নবীর প্রেম ছিল, নবীর প্রেম ছিল, সাহাবীদের প্রেম ছিল, সাহাবীদেরকে গালি দেয় নাই, ওলি আল্লাহদেরকে ভণ্ড বলে নাই, খারাপ বলে নাই। আজরাইল যাবে যা আদর করে সুন্দর করে, যে কবরের মধ্যে তার রূহটা আছে, ওই কবরের মধ্যে তার দেহের ভিতরে এই রূহটাকে দিয়ে আসো। যখন ইসরাইল কবরের মধ্যে রূহটাকে নিয়ে আসবেন, রূহটাকে নিয়ে আসার পরে ভিতরে রূহ দেবেন, রূহ দেওয়ার সাথে সাথে রূহ উঠে বসে যাবে। আজকে বলছে কবরের আলোচনা করতে, কবরের আলোচনা মিলে চলে একটু করতেছে। যখন রূহ দেওয়ার পরে উঠে বসে যাবে, বসার সাথে সাথে রুমাত নামক একজন ফেরেশতা আসবেন। নাম কি? জোরে দাও, আরো জোরে, জোরে বলো। নাম হলো রুমাত। রুমাত, রুমাত নাম কি? আরো জোরে, আরো জোরে। ওই সব বুঝে নাই ভালো করে, না বুঝে কোনটা করে কোন বিপদ উস্তাদের মতো মাস শুরু করে দেয় না, এই জন্য ভুল যাতে না হয় এই জন্য চুপ করে আসে। কথা বলবে না, এখন বুঝছেন তো? এই রহমান ফেরেশতা আসবে, রহমান ফেরেশতা এসে ওই মালাকুল মউত রূহ দেওয়ার পরে রহমান ফেরেশতা এসে বডিটাকে বসাবে, বডিটাকে, লাশটাকে। তখন তার লাশ না, ভিতরে কি আসছে? রূহ আসছে। ভিতরে কি আসছে? আচ্ছা, লাশ কাকে বলা হয়? যার ভিতরে রূহ আছে তাকে কি বলা হয়? যার ভিতরে রূহ আছে তাকে কি বলা হয়? মানুষ। আর যদি রূহ থাকে না তখন এটা কি বলে? লাশ। মানে মানুষের লাশ। আব্দুর অর্থ কি? বান্দা। আব্দুর অর্থ কি? বান্দা। বান্দা মানে হলো যার রূহ আছে তাকে বলে বান্দা। যদি রূহ না থাকে তাকে কি